রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন আসে কয়েকশো মন মাছ। সেই মাছ কাটার পর ফেলে দেওয়া নাড়িভুড়ি হয়ে উঠেছে নতুন সম্ভাবনার উৎস। বাজারের শ্রমিকেরা এখন আলাদা করে এসব বর্জ্য সংগ্রহ করছেন, পরে ধাতব পাত্রে নিয়ে চুলায় ফুটিয়ে বের করছেন তেল। ওই যে তেল জাল দিলে তেল উঠে সোয়াবিন তেলের নাল, রুই মাছের এই কত জাতি মাছের তেল একখানা করে আমরা জাল দিই, তেল উড়াইয়ে পরে যে ময়লাটা ফেলাই দেই। এই তেল ব্যবহার হচ্ছে সাবান ও প্রসাধনী শিল্পে। শ্রমিকদের দাবি, এতে যেমন তাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে, তেমনি কমেছে বাজারের দুর্গন্ধ আর পরিবেশ দূষণ। নারী বুড়ি দিয়ে তৈল বেই করি, ওই তৈল দিয়ে আবার মনে করেন আমরা দেখা যায় 1-1.5 মাস করার পর ওইটা আমরা মনে করেন মজুত করি। এইবার আমাদের কাছে কাস্টমার আইলে ওইটা আমরা বিক্রি করি। তেলগুলি দিয়ে আমরা যতটুকু জানি যে এরা ওই সাবান টাবানের ফ্যাক্টরি দিয়ে নেয়, তেলের ফ্যাক্টরিতে নেয়, বিভিন্ন জায়গায় নেয় আর কি। কারওয়ান বাজারের ফেলে দেওয়া মাছের নাড়িভুড়ি থেকে শিল্পে ব্যবহারের তেল উৎপাদন একদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে শহরকে রাখছে পরিচ্ছন্ন। আপনার মাছের জন্য একালে সব জিনিসগুলি এগুলি সব ট্যানারিতে যায়, এইগুলি দিয়ে আবার তারা বয়েল করে, বয়েল করার পর এইগুলি দিয়ে আবার মাছের ঠিক খাবার তৈরি করে। আপনার মাছের কোনো জিনিসটাই ফালানো যায় না। এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের নিয়ে বিভিন্ন কাজে খাটাইতেছে, আর আমাকে উপকার হইতেছে। আমরা ময়লা আবর্জনা এদিক ওদিকে না ফালাইয়া তারা নিয়ে যায়, তাই নেওয়ার কারণে পরিবেশটা ভালো থাকে। ঠিক আছে, তবে শ্রমিকদের দাবি, যদি সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা থাকে তবে এই উদ্যোগ আরো বড় শিল্পে পরিণত হতে পারে। এতে যেমন দূর হবে শ্রমিকদের দুঃখ দুর্দশা, তেমনি ঘুরবে দেশের অর্থনীতির চাকা। সরকার যদি মনে করেন আমাদের একটা পুনর্বাসন, একটা এই কর্মটা করার জন্য যদি আমাদের এই বাজারের পাশেই যদি আমাদের একটা জায়গা নির্ধারিত করিয়ে দেয়, সরকার ইচ্ছে করলে দিতে পারে। এটা যদি সরকার উদ্যোগ নেয় যে আসলে নিম্ন আয়ের মানুষ কর্ম করিয়ে খায়, তাদের একটা পুনর্বাসনের দরকার আছে। আমরা তো আর সরকারের দ্বারা টাকা পয়সা চাই না, আর ঘর বাড়িও চাই না। আমরা চাই একটু নিরাপত্তা, আর আমরা একটু কর্ম করিয়ে খাইতে চাই। অভি আরিফ, সকালবেলা, ঢাকা।